فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم। আমার ভাইরা, হযরতে সোয়ালে আলাইহিস সালাম তাদেরকে আরো বললেন, তোমরা ওজনে পরিপূর্ণ দাও। কাউকে যদি তোমরা মাইপে কোনো জিনিস দাও তাহলে পরিপূর্ণ ভাবে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তাদেরকে মানুষদেরকে ওজনে কম দিও না। তাইলে ওজনে কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, দেওয়ার সময় কম দেওয়া, এই ধরনের অভ্যাস আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? বাংলাদেশের মধ্যে অনেক আছে। ওজনে কম দে, নেওয়ার সময় বেশি নেই। এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে মেপে আনার সময় বেশি আনে, যারা মানুষের কাছ থেকে আনার সময় বেশি আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন মানুষদেরকে দে তখন কম দে, মানুষদের থেকে আনার সময় বেশি আনে আর দেওয়ার সময় কম দে। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত মানুষের জন্য ধ্বংস, এই সমস্ত মানুষের উপরে অভিশাপ। আমার ভাইয়েরা, মাপে আনার সময় বেশি আনা, দেওয়ার সময় কম দেওয়া। এখানে মাপ বলতে শুধু পাল্লার মাপই বিষয়টা এমন না। মাপ বহু প্রকার আছে। মাপ কাকে বলে? আসলে মাপ বলতে মূল কথা যেটা, এটা হলো যে কোনো ব্যবসার জন্য, লেনদেনের জন্য একটা পরিমাপ নির্ধারণ করা। তো পরিমাপটা তো মাপা ছাড়া, পাল্লা ছাড়াও হতে পারে। সেটা কেমন? যেমন একজনে লুঙ্গি বিক্রি করে, 100 লুঙ্গি বিক্রি করছে, তাহলে এখানে গণনার মাধ্যমে হয়। তাহলে এখানে ওজন বলতে কি বোঝায়? এখানে ওজন বলতে আসলে মূল বোঝানো হয়েছে ওজনে কম আনা, কম দেওয়া। এর অর্থ হলো মাইপা, মাপার যেটা, এটা তো আছেই। আর যে সমস্ত জিনিসের মধ্যে মাপামাপি নাই, ওখানে ভালো জিনিস আনা, দেওয়ার সময় খারাপটা দেওয়া। 1 নাম্বার মাল বলে 2 নাম্বার সালায়া দেয়, আমাদের দেশে আছে না নাই? এটাই মাপে কম দেওয়া। 1 নাম্বার বলে 2 নাম্বার মাল দিয়ে দিছে, এটি মাপে কম দেওয়া। তাইলে মাপে কম দেওয়াটার বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে। এজন্য আমরা মাপে কম দেব না, অথবা কাউকে যখন কোনো জিনিস দিব, ত্রুটিযুক্ত জিনিস দিয়া এটাকে ভালো বলবো না, 1 নাম্বার বলবো না। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক কি বলেছেন? দুর্ভোগ, ধ্বংস। এবং আল্লাহ পাক আরো বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ পাক বলেন, তারা কি ধারণা করে না, তারা কি চিন্তা করে না, কিয়ামত দিবসের লিয়াউমিন আযীম, এক মহাদিবস সম্পর্কে কি তারা চিন্তা করে না? মহাদিবস বলতে বলা হয়েছে আখিরাতের দিন, কিয়ামতের ময়দান বোঝানো হয়েছে, হাসর বোঝানো হয়েছে। সেই মহাবিপদের দিন সম্পর্কে তারা কি চিন্তা করে না?
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষ তাদের রবের সামনে মাথা নত হয়ে দাঁড়াবে। রবের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সব মানুষ সেদিন আল্লাহর কাছে নত জানু হয়ে থাকবে, দুর্বল হয়ে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। তাহলে বোঝা গেল কি, মাপে কম দেওয়ার কথা আল্লাহ পাক আলোচনা করে কিয়ামতের কথা বলছেন। কিয়ামতের কথা যদি মনে থাকে, ভয় যদি থাকে, তাহলে আনার সময় বেশি আনা যাবে না, দেওয়ার সময় কমও দেওয়া যাবে না। অতএব ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আলোচনা করে নিতে হবে। যদি কোনো জিনিস ত্রুটিযুক্ত থাকে আলোচনা করতে হবে, ওই মালটার মধ্যে ওই ত্রুটি আছে। যদি না করে ব্যবসা করে, এই ব্যবসার প্রতি আল্লাহর লানত। উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ওয়া মান ইয়াল'আনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ পাক বলেন, যারা এই ধরনের ব্যবসা করে, আনার সময় ওজনে বেশি আনে আর দেওয়ার সময় কম দেয়, অথবা আনার সময় ভালো জিনিস আনে, দেওয়ার সময় কম খারাপ জিনিস দেয়, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক বলেন তাদের উপরে আল্লাহ পাকের লানত, তাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত। وَمَن يَلْعَنِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ نَصِيرًا। আল্লাহ পাক বলেন, যাদের প্রতি আল্লাহর লানত, যাদের প্রতি আল্লাহর অভিশাপ, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহর অভিশাপ যাদের উপরে আসবে তাদের সাহায্য আর কে করবে? আল্লাহ পাকই তো অভিশাপ দিয়েছেন। অতএব ব্যবসা কোনো জিনিস গোপন রাখা যাবে না। আল্লাহর হাবিব বলেন, দুইজন ব্যক্তি যদি ব্যবসায়িক কথাবার্তা বলে, উভয়ের দিক থেকে যখন মুআমেলা পরিষ্কার করে, এই মুআমেলাটা হয় ক্রয় বিক্রয় হয়, আল্লাহর হাবিব বলেন এই ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ তাআলার রহমত এসে যায়। আল্লাহ রহমত বরকত দিয়া পরিপূর্ণ করে দেন। অতএব সব পরিষ্কার করে নিতে হবে। ভালো জিনিস বইলে খারাপ জিনিস দেওয়া যাবে না। এইভাবে যদি আমি বলি, হয়তো একটা জিনিস খারাপ, ভালোটার রেট যদি 100 টাকা থাকে, খারাপটার রেট স্বাভাবিকভাবেই এটা 50 বা 60 টাকা। অতএব অনেকেই বলে না কে আমি এখানে কিছু ঠইকে দিতেছি না। আপনি ত্রুটিযুক্ত জিনিস বলে দিলে ঠকবেন না, কারণ ঠগা জেতার ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের মধ্যে এক মাযহাবের ইমাম হলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তাকে ইমামে আযম বলা হয়, বড় ইমাম বলা হয়। ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি একদিক থেকে ছিলেন একজন আলেম, একজন ইমাম, সাথে সাথে তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। একদিক থেকে বড় আলেম, আরেক দিক থেকে বড় ব্যবসায়ী। আজ আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমানদের অন্তরে বড় একটা সংকীর্ণতা রয়েছে। সেটা হলো, কোনো আলেম যদি ব্যবসা করে, কোনো আলেম যদি ব্যবসার মধ্যে লেগে যায়, তখন তারা সমালোচনা করে হুজুর দুনিয়াদারি হয়ে গেছে, হুজুর দুনিয়াদার হয়ে গেছে, হুজুরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে। আরে ভাই, দুনিয়াদার কাকে বলে? দুনিয়া কার ভিতরে ঢুকে গেছে এই সংজ্ঞাই তো জানা নাই।
দুনিয়াদার কাকে বলা হয়? যে আল্লাহর দেওয়া সম্পদ পাইয়া আল্লাহর রাস্তায় খরচ করে না, সম্পদের যাকাত দেয় না, তারা হলো দুনিয়াদার। সম্পদ পাইয়া যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বিধান ভুলে যায়, নবীর আদর্শের কথা মনে থাকে না, তারা হলো দুনিয়াদার। পক্ষান্তরে যদি কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, এই হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে যাকাত যদি সঠিকভাবে আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, তাহলে এই লোকটাকে কোনোভাবেই দুনিয়াদার বলা যাবে না। অতএব মনে রাখতে হবে, কেউ যদি ব্যবসায়িক লাইনে এগিয়ে আসে, তাকে ধন্যবাদ জানাতে হবে, মোবারকবাদ জানাতে হবে। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন বড় একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী। কাপড়ের বিশাল চালান আসলো। একটা চালানের মধ্যে কিছু কাপড় নষ্ট। অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কর্মচারীকে বলে দিলেন, দেখো যে কাপড়গুলি ভালো এগুলির রেট হবে একরকম, আর যে গাঠটির ভিতরে কিছু খারাপ আছে এটার রেট হবে আরেক রকম। অতএব ভালোটার রেট হলো এই, খারাপটার রেট হলো এই, এইভাবে বিক্রি করবা। আমার ভাইয়েরা, বেশ কিছুদিন পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, দোকানে গেলেন। তার কর্মচারীকে বললেন, মালামালের অবস্থা কি? কর্মচারী বলল, আগের সব মাল বিক্রি হয়ে গেছে। তাহলে যে মালের মধ্যে কিছু ত্রুটিযুক্ত কাপড় ছিল, ওইগুটার কি খবর? কর্মচারী বলল, সেগুলো বিক্রি হয়ে গেছে। কিভাবে বিক্রি করেছ? বললেন, সব একসাথে একই দরে বিক্রি করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে হাত দিয়ে বসে গেলেন, সর্বনাশ হয়ে গেছে। কর্মচারী বললেন, কেন, কি হয়েছে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাকে বলেছিলাম যে গাঠটির মধ্যে ত্রুটিযুক্ত কাপড়, কাস্টমারকে বলবা এই ত্রুটি বিচ্যুতি আছে, তারপরে তার সাথে দামাদামি করে বিক্রি করবা। ভালো যে পণ্যগুলি আছে এক দরে ত্রুটিযুক্ত কাপড়গুলি বিক্রি করে দিয়েছ, এটা তো বিরাট ক্ষতির কারণ হয়েছে। আমার সম্পদ পুরাটাই হারাম হয়ে যাবে এই হারামের কারণে। অতএব লোকের ঠিকানা কোথায়? কর্মচারী জবাব দেয়, তাও তো জানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তার গঠন কেমন, আকৃতি কেমন? এইভাবে জেনে তার সন্ধানে বের হয়ে গেলেন। আবার ভাইয়েরা, একটা ত্রুটিযুক্ত কাপড় চলে গেছে ভালো কাপড়ের রেটে, এই জন্যে ওই লোককে খোঁজাখুঁজি করছে, অনুসন্ধান করছে তার টাকাটা ফেরত দেওয়ার জন্যে। আর আমাদের দেশের মধ্যে ওই ত্রুটির জন্য টাকা ফেরত দেবে তো দূরের কথা, কেউ যদি টাকা পকেটে নিয়ে রাস্তায় বের হয়, ছিনতাইকারী এমনিতেই টাকা নিয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? ছিনতাইকারী ধরে নিয়ে যায়, ডাকাতে ধরে টাকা নিয়ে যায়। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসন্ধান করতে করতে ওই ব্যবসায়ীর ঠিকানা পেয়ে গেল। ব্যবসায়ীর কাছে হাজির হয়ে গেলেন, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোকান থেকে মাল নিয়েছিলেন। ভাই, এত তারিখে অমুক দোকান থেকে আপনি কিছু মাল এনেছিলেন? হ্যাঁ, এনেছি। ওই দোকানটা আমার ছিল, দোকানের মালিক আমি। আমার কর্মচারীকে বলেছিলাম, একটা গাঠির ভিতরে কিছু মাল আছে নষ্ট, সেগুলি কাস্টমারকে দেখায়া তারপরে মূল্য নির্ধারণ করবা। কিন্তু একই দামে সবগুলি কাপড় আপনার কাছে বিক্রি করে দিয়েছে, যেটা হালাল হয়নি। অতএব যে কাপড়গুলি ত্রুটা, এই কাপড়গুলি সম্পর্কে ফয়সালা করার জন্য আসছি। দুইটা জিনিস হতে পারে। এক নম্বর হলো, আবার ত্রুটিযুক্ত কাপড়গুলি দামাদামি করেন,
ত্রুটি যুক্ত কাপড়গুলির মূল্য কত হতে পারে মূল্য নির্ধারণ করেন। মূল্য নির্ধারণ করে অতিরিক্ত মূল্য যা দিয়েছেন আমার দোকানে সেই অতিরিক্ত মূল্যটা আপনি ফেরত নিয়ে আনেন। অথবা দ্বিতীয় নম্বর এটাও করতে পারেন, আমাকে ধোঁকা দিয়ে আপনি কাপড় বিক্রি করেছেন, ভালো কাপড়ের দামে খারাপ কাপড় দিয়েছেন, অতএব আপনি আমার এই জিনিসগুলি ফেরত দিতে পারেন। দুইটারই অধিকার আপনার আছে। ওই ব্যবসায়ী হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চেহারার দিকে তাকিয়ে রইলেন আর বললেন, হে আবু হানিফা, এতদিন পর্যন্ত আপনার সম্পর্কে লোকের মুখে শুনতাম, আজ বাস্তবে দেখলাম আপনি যে দুইটা প্রস্তাব দিয়েছেন আমি একটাও মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরো টেনশনের মধ্যে পড়ে গেছেন। তাইলে কি দাবি ছুটানো যাবে না? তাইলে কি গুনার মধ্যেই থাকবো? ওই লোক ডাক দিয়ে বলেন, হে ইমামে আযম, না না, আপনি ঋণের বোঝা বহন করবেন না, ঋণের নিচে থাকবেন না। আপনার দুইটা কথাও আমি মানব না, অতিরিক্ত মূল্য আমি ফেরত নেব না, আর আপনার জিনিসও আপনাকে ফেরত দেব না, বরং ত্রুটিযুক্ত দুইটা বা তিনটা যে কয়টা কাপড় আমাকে দেওয়া হয়েছে আমি ফুল মূল্যে নিয়ে নিলাম, আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গেছেন তার কাছে, কই মূল্য তো কমে নাই। অতএব ত্রুটিযুক্ত জিনিস বইলা দিলে মূল্য কমে যাবে। আরে মূল্য কমা বাড়া এটার বরকত আল্লাহর কাছে, কমের মধ্যেই আল্লাহ পাক আপনারে বেশি দিয়ে দিতে পারেন। এদেশের মধ্যে কুত্তার বাচ্চা 4টা 6টা 10টা 12টা পর্যন্ত হয়। আবার ভাইয়েরা, কিন্তু দেশের মধ্যে কুত্তার কতগুলি আছে। পক্ষান্তরে গরুর বাচ্চা হয় একটা করে, দেখেন গরুর সংখ্যা কত। তারপরে প্রতি বছর কুরবানি ঈদে কত লক্ষ লক্ষ গরু জবাই করা হয়। কুরবানি ছাড়াও সারা বছর গরু জবাই করা হয়। কই গরুর কোনো অভাব তো নাই। টাকা হইলে গরুর গোশত আছে না নাই? দাম বেশি হতে পারে, গোশত নাই এমন তো বলা যাবে না। অর্থাৎ তাইলে বুঝা গেল অভাব নেই। আর পক্ষান্তরে কুকুরের বাচ্চা 10টা 12টা করে দেয়। কোন ঈদের মধ্যে কুকুরকে জবাই করা হয় না। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, কেউ কিন্তু কুকুরের গোশত খায় না। আমাদের দেশের মধ্যে কুকুরের গোশত খায় এমন কোন জাতি আছে? কেউ খায় না। সারা বছর কুকুর খায় না, কোন উৎসবেও কুকুর খায় না। এরপরেও গরুর সমান কুকুর পাওয়া যায় না। কেন? গরুটার মধ্যে আল্লাহ পাক রেখেছেন বরকত, আর কুকুরের মধ্যে কোনো বরকতের ব্যবস্থা নাই। অতএব আমি হালাল ভাবে ব্যবসা করব, কাউকে কম দিব না, কারো কাছ থেকে বেশি আনব না, কাউকে ভালো দামে ভালো কাপড় বইলা ত্রুটিযুক্ত কাপড় দেওয়া যাবে না, ভালো জিনিস বইলা ত্রুটিযুক্ত জিনিস দেওয়া যাবে না। যদি এই ব্যবসা করে তাহলে এটা হবে হারাম, তাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে লানত। অতএব আল্লাহ পাক বলেছেন, ফাআউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মাপে পরিপূর্ণভাবে দাও। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, এবং মানুষদেরকে মাপে কম দিও না। হযরতে সালেহ আলাইহিস সালাম তার জাতির লোকেরা এই কথা বলতেছে কেন লাগিয়া? হযরতে সালেহ আলাইহিস সালামের জাতির কয়েকটা সমস্যা ছিল, এর মধ্যে একটা সমস্যা ছিল প্রতারণা করিয়া মাপে কম দিত, সহজ সরল লোকদের থেকে মাপে বেশি নিত। এই ত্রুটিগুলি হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে ছিল, সম্প্রদায়ের মধ্যে ছিল। এই জন্য তিনি বলতেছেন এই প্রতারণা বাদ দাও,
কারো কাছ থেকে বেশি নিও না, কাউরে কম দিও না। আবার ভাইরা, 1 নাম্বার বলেছে ঈমান আনো আল্লাহর উপরে, আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। 2 নাম্বার, মাপে কাউকে কম দিও না, সঠিকভাবে মাপে দাও।